তাদেরকে কাদাইতে কয় টাকা লাগে জিজ্ঞেস করেন, হুজুররা মনে হয় জানে না। জান্না স্কয়ারে ফোন করেন, আমার বাচ্চা 1 মাস কাঁদে না, ও বলবে এত টাকা আছে, তাহলে নিয়ে আসো অ্যাম্বুলেন্সে। যান যান, কাদাইতে কয় বান্ডেল লাগে জিজ্ঞেস করেন স্কয়ারে ফোন করা, বড় বড় হাসপাতালে। আল্লাহ বলে তোকে দুনিয়া আসতে দেরি, আমি কান্না শিখাইতে দেরি করি না। কান্না এটা কান্না না, ভালোবাসার সরু সমুদ্রের তরঙ্গ উঠানের জন্য এটা হলো তুফান। তুফান ফালাম্মা বাকাইতা সাইলাইকা জামিয়া, তুই কান্নার সুর তুলতে দেরি, সব তোর দিকে দৌড়াইতে দেরি করে না। মা বাবার দিলের ভিতরে ভালোবাসার সমুদ্রের তরঙ্গ উঠতে দেরি করে না। যখন বাচ্চা কান্নার সুর তোলে, মা বাবা পাগল হয়ে ছুটতে থাকে। আরে মা বাবা কি, মুহাম্মদুর রাসূলুল্লাহ যখন কান্না শুনতেন হাসান আর হুসাইনের, তো ছুটা যেতেন আর বলতেন, ফাতেমা আমার কলিজার টুকরাদেরকে কাঁদাইস না, এরা কানলে আমি সইতে পারি না, এদের কান্নার আওয়াজ কানে পড়তে দেরি আমার ভিতরে ভালোবাসার ঢেউ খেলতে দেরি করে না, আমি ছুটা চলে আসি। হাসান কাঁদে কেন, হুসাইন কাঁদে কেন? কি হুজুররা মনে হয় বাচ্চার কান্না শুনে দৌড়ায় না? না না, হুজুর তো উনি দৌড়াইলে শোভা পায় না কি, ঠিক না? কি দৌড়ান? আল্লাহ বলে এটা কান্না ছিল না, জাদুর বাঁশি ছিল, জাদুর বাঁশি। আজকে তোকে ডাকলে তুই আসিস না। মার পেটের থেকে নিশ্চয় আসছিলাম, আল্লাহ সাজাইছে। আমরা হট্ট বলে বিশ্বাসী, বাস্তবে বিশ্বাসী না। বাস্তব যদি হইতো তাইলে মুসলমানের চিত্র এরকম হতো কেন? আল্লাহ ডাকবে আর দোকান বন্ধ হবে না, আল্লাহ ডাকবে আর বাজার বন্ধ হবে না। আবার সাহায্য চাই আমরা, ঠিক না? কোন মুখে সাহায্য চাই? যা যেটা বুঝায় শেষ করতেছি, তো জান্নাত চাই বটে, কিন্তু ডেলি 10 বার আল্লাহ বলতে চাই না। চাবি দিতে চায়, তারপর মসজিদে আসতে চাই না। দ্বিতীয়টা শাফাত চাই, ঠিক না? চাই না? চাই না? কি ঠান্ডা হয়ে গেলেন? চাই, কিন্তু ডেলি 10 বার দুরূদ পড়তে চাই না। মানা তো বাদই দিলাম। শুক্রবারে হুকুম ছিল আমার উপরে বেশি বেশি দুরূদ পড়ো, অথচ 1000 বার দুরূদ তো দূরের কথা, 100 বার পড়ে না। কালকে চেহারা হাউজে কাউসারে যে কি করে দাঁড়াবো? বলো যুবক, কি করে দাঁড়াবা? ওই পানি ছাড়া তো পিপাসা মিটবে না, বরং বাড়তে থাকবে। ওটা যদি 1 ফোঁটাও মুখের ভিতরে ঢোকে, তাহলে এই হাদিস সত্য, লা তাসমান বাদাহা আবাদা, আর কোনদিন পিপাসা তোমাকে বিরক্ত করবে না। ওই পানি যদি 1 ফোঁটা পেটে গেল, তাইলে এই পেট দুযোগে ধারণ করার ক্ষমতা রাখে না। হ্যাঁ সত্য, আমরা হাউজে কাউসার চিনি না কি জিনিস। কি করে দাঁড়াবো এখানে? ইত্তেবা বাদিয়ে দিলাম। চুল তো যুবকে কাটে নেটে দেখা, অধিকাংশ যুবক 99% যুবক চুল কাটে নেটে দেখা। 50 টাকার চুল কাটে 500 টাকা দিলাম। মা বোনরা সাজগোজ করে নেটে দেখা, সব এখন আধুনিক হয়ে গেছে। নবীর তরিকা আদর্শ ঘৃণিত, লাঞ্ছিত, বঞ্চিত, অবহেলিত, দীক্ষিত মুসলমানের ঘরে। সখীপুর কেন, সারা বাংলাদেশের কোন মা বোন আমাকে চিঠি দিয়ে বলতে পারবে না যে বাসর রাত্রে যখন সাজাইতে আসছিল বান্ধবীরা অথবা প্রতিবেশীরা, অথবা সে যে সাজতে গেছিল পার্লারে, সে যায়া বসে, শুনো আমার জীবনের প্রথম সাজ, এই সাজটা একবারই হয়, দ্বিতীয়বার হয় না। আমার বাসর রাতের শ্বাসটা
কিন্তু আজকে তোমরা আমাকে ফাতেমার মতো সাজাবে রাদিয়াল্লাহু তাআলা আনহা। এক মহিলা যদি আমাকে প্রমাণ করতে পারে পুরো বাংলাদেশে, রাগ হয় না, হাত পায়ে হাত রাখা বলতেছি, হুজুরের বউরা পর্যন্ত প্রমাণ করতে পারবে না। ফাতেমা কি বাসর রাতে সাজে নাই? না ফাতেমার সাজ কিতাবে নাই? হ্যাঁ, বলে আপনি সাজের এত জোর দেন কেন? কিয়ামতের দিন যখন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাতে আল্লাহ ঝান্ডা দিবেন, জান্নাতের মহিলাদের সর্দারনি হবে, ঝান্ডা দেওয়ার পরে আল্লাহ বলবে ফাতেমা ডাক তোর মেয়েদেরকে। তখন তো আমার ওই বোনও যায় দাঁড়াইতে পারতো, আমার ওই মেয়েও যায় দাঁড়াইতে পারতো ফাতেমার পাশে। যদি জিজ্ঞাসা করতো তুই আসছিস কেন, বলছে আমার কাছে কিছু নাই সত্য, কিন্তু বাসর রাতের শ্বাসটা আপনার মতো ছিল, এই জন্য পাশে দাঁড়াইলাম। এটা কি অযৌক্তিক? স্বাস্থ্য বাদিয়ে দিলাম, আদর্শ তো বাদিয়ে দিলাম, নবীর আদর্শ আজকে দীক্ষিত মুসলমানের ঘরে ওটা বাদ দিলাম। সুপারিশ তো চাই, ডেলি 10 বার দুরূদ পড়তে চাই না, শুক্রবার 100 বার পড়তে চাই না, অথচ জিনার কারণে সবকিছু পাইলাম। আজও বাইচা আছি উনার কারণে। পুরা সখীপুর না কালিয়াপুর না পুরা বাংলাদেশের উলামাদেরকে চ্যালেঞ্জ, একজনও আমাকে দেখাইতে পারবে না কোন উম্মতকে আল্লাহ 1500 বছর সুযোগ দিয়েছেন। আজকে 1500 বছর হইতে চলছে মুহাম্মদুর রাসূলুল্লাহর জন্ম থেকে আজকে হিজরির কত সন? এখন কত সন? 1446, ঠিক না? 1400 আরো যোগ দেন, 40 বছর 6 মাস 10 দিন, কত হয়? তো 1400 বললে ভুল হবে নাকি? 1400 বছর হতে চলছে, কোন উম্মতকে আল্লাহ সুযোগ দিছে নাকি? 2, 4, 500, 700 বছর দিছেন, তারপরে মাটিতে মিশিয়ে দিছেন। আমি তো দেখা আসলাম ওই জায়গাও ঈসা আলাইহিস সালাম যেখানে দাঁড়ায় বলছিল কাইফা দামারাকুমুল্লাহু তাদমিরা, আল্লাহ তোমাদেরকে এইভাবে সমূলে ধ্বংস করলেন কিভাবে? তো বলতেছে দুই কারণে ধ্বংস করলেন। হুব্বুদ দুনিয়া সুহবাতাত তাওয়াগির, দুনিয়ার ভালোবাসা। জিজ্ঞাসা করছে কতটুক ছিল? কা উম্মি বিওয়ালাদিহা, মা সন্তানকে যতটুকু ভালোবাসতো আমরা দুনিয়াকে এতটুকুই ভালোবাসতাম। আজকে তো আমরা এর চেয়ে 100 গুণ বেশি ভালোবাসি। যদি ভালো মানা বাসতাম, মা বা সন্তানকে নাবার ভিতরে বিষ মিশায়া খাওয়ায় কি করে? কি বাংলার জমিনে খাওয়ায় নাই? বেশি দূরে তো না টাঙ্গায়, বেশি দূরে? হ্যাঁ, এই রাস্তা দিয়ে বেশি দূরে টাঙ্গায় কি ভুলে গেছে না তো তাড়াতাড়ি? বাকি কি কারণে খাওয়াইছে এটা বললাম না, কিন্তু খাওয়াইছে তো না, পত্রিকা নাই? যদি মা সন্তানের চেয়ে বেশি দুনিয়া ভালো না বাসতো, পরক্রিয়া তো দুনিয়ারই একটা ভালোবাসা, ঠিক না? দুনিয়ার অংশ না? অংশ না? হ্যাঁ, অথচ হাদিসে তো উল্টা আছে। যেই বিধবা মহিলা যদিও যৌবন নিয়ে বিধবা হয়েছে, ছোট ছোট বাচ্চার চেহারার দিকে তাকায়া সারা জীবন যৌবনকে চেপা রেখা কাটায় দিছে, সন্তানকে মানুষের মতো মানুষ বানাইছেন। আল্লাহ রসুল বলে এই মহিলা কিয়ামতের দিন আমার আগে জান্নাতে যাবে। আল্লাহ রসুল থামায়া জিজ্ঞেস করবে তোমরা কারা আমার আগে জান্নাতে? তো বলছে আমরা আপনারই উম্মত, যারা যৌবন নিয়ে বিধবা হয়েছি, কিন্তু সন্তানের মুখের দিকে তাকায়া যৌবনে আর কোনোদিন জোয়ার আসতে দেই নাই। বাটা পড়ছে তো পড়ছেই, মৌত পর্যন্ত বাটাই ছিল। সন্তানকে দিনদার বানায় মানুষের মতো মানুষ বানাইছি। আল্লাহ রাসূল মুস্কি হাসি দিয়া বলবে তোমরা এটা যোগ্যতা রাখো যে তোমরা আমার আগে আগে জান্নাতে যাও। তো বলে দুনিয়ার ভালোবাসা দ্বিতীয় সোহবতের তাওয়াকিদ, বলে সেটা কি?
বলছে খারাপের সঙ্গ। আজকে অ্যান্ড্রয়েড সেটের চেয়ে খারাপের সঙ্গ কি আছে? আছে। আমাদের যুবকরা তো সারা রাত্র নেটের ভিতরে থাকে, 2 জন 3 জন মিলা দেখতে থাকে, দেখতে 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 এক সময় জোশ চলে আসে আর নিজেকে সামলাইতে পারে না। কিন্তু নেটের ভিতরে, মোবাইলের ভিতর দিয়া ছিদ্র করে নেটের মাধ্যমে ওইখানে যাবে তো যাবে কি করে, ওর গায়ে টাচ করবে তো করবে কি করে, ওরে ছবে তো ছবে কি করে। তো ওই স্বাদ মিটানোর জন্য কি করে, মোবাইলে টাচ করে চুমা দেয়। আপনি তো নাউজুবিল্লাহ চিকান দেয় না, না দেয় না? হ্যাঁ, হায় 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 হায়, এর চেয়ে খারাপ সঙ্গ কি হইতে পারে? তো বলছে কিভাবে ধ্বংস করলো, বিতনা বিল আফিয়া আসমাহনা ফিল হাবিয়া, ফুর্তি করতে করতে ঘুমায় গেছি, সকালে উঠা দেখি হাবিয়া দুজকের ভিতরে। জিজ্ঞাসা করছে ওমা হাবিয়া, হাবিয়া কি? সিজ্জিন। ওমা সিজ্জিন, সিজ্জিন কি? কুল্লু জামরাতিন মিনহা কাআদবাকি দুনিয়া কুল্লিহা, এক একটা আগুনের কয়লা এই দুনিয়া সমান বড়, আর ওয়াহুনা ফি, আমাদের রূহগুলো নিচে চাপা পড়ে আছে। সুপারিশ তো চাই, শাফাত তো চাই, আর সত্য তো এটাই, মুহাম্মদুর রাসূলুল্লাহ শাফাত ছাড়া, সর্বপ্রথম শাফাতে কুবরা ছাড়া আল্লাহ ওই পর্যন্ত বিচার কার্য শুরু করবে না। যদিও সমগ্র নবীরা চাইতে থাকবে, রাসূলরা চাইতে থাকবে, নফসি নফসি চিৎকার দিতে থাকবে, সমগ্র মানব জাতি দিতে থাকবে, কিন্তু আল্লাহ বিচার কার্য শুরু করবে না যতক্ষণ পর্যন্ত বন্ধু সেজদায় পড়া সুপারিশ না করবে। সুপারিশ তো চাই, কিন্তু দূরত্ব পড়তে চাই না। আর যেই রসুল সবকিছু আমাদেরকে আইনা দিল, উম্মতে মুহাম্মাদি আমরা খায়রে উম্মত বলি কার কারণে? কার কারণে? আরে বলেন না কার কারণে? কার কারণে? আরে বলেন না মুহাম্মাদুর, ওনার কারণে খায়রে উম্মত। এক রাত্র 80 বৎসর কে আইনা দিল? 83 বৎসর কে আইনা দিল? আরে বলেন মুহাম্মাদুর। একবার বললে 120 নেকি, কত? কালকে হাউজে কাউসারে কি করে দাঁড়াবেন বলেন? আমি কথা শেষ করে দিতেছি, দোয়া হয়ে যাবে এখন। কি করে হাউজে কাউসারে দাঁড়াবেন? ও দুনিয়ার পরিচয় দিবেন? তাইলে আবু তালেবের কবর আমাকে কোনোদিন কাঁদাইতো না। অক্টোবরের এই আগস্টের 17 তারিখও আমি ছিলাম মক্কা মুকাররমায়, আবু তালেবের কবর আমাকে কাঁদাইতো না। যতবার দেখি আমি কবর চিনি, এমন না যে চিনি না, আমি কবর চিনি, কার পাশে কবর এটাও জানি, কোন দিক দিয়ে আসলে ওই কবর দেখা যায় এটাও জানি। ওই কবর আমাকে প্রত্যেকবার কাঁদাইতো না। যদি দুনিয়ার পরিচয় চলতো, আবু তালেবের চেয়ে বড় পরিচয় কারো কাছে নেই। চিনেন আবু তালেবকে? 44 বৎসর মুহাম্মদুর রাসূলুল্লাহকে বুকে রেখা পালছেন। যেই রসুলের হাতের ছোঁয়া পাইলে কোনদিন আগুন একটা সুতা জ্বালানোর ক্ষমতা রাখে না, শুধু হাতের ছোঁয়া পাইলে। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দস্তরখান আল্লাহর রাসূলের হাতের ছোঁয়া পাইছিলেন, জীবন ভর উনি আগুন দিয়া পরিষ্কার করতেন, কিন্তু একটা সুতা কোনোদিন জ্বালায়া দেখাইতে পারে না। ওই চাচাকে নিজের হাতে কবরে নামাইছেন, নিজের হাতে। কি আপনি কি হাত মোবারকের মুজিজা বিশ্বাস করেন না? না করেন না? করেন না? করেন না? যার পিঠের ছোঁয়া লাগলে খেজুর গাছ চোখের পানি ঝরাইতে থাকে। একটু আগে না আপনাদেরকে শোনা গেল, মেম্বারে পা দিতে দেরি খেজুর গাছ বাচ্চার মতো কাঁদতে দেরি করে নাই। আমি তো বলি শুধু কাঁদে নাই, বুখারীতে তো কান্নার কথা
আছে, আর কোনো কিছু লেখা নাই। কিন্তু আমার তাখাইয়ুল বলে, ধারণা বলে, খেজুর গাছ শুধু কাঁদতে ছিল না, বিলাপও করতেছিল, বলতেও ছিল যে এই কাঠ মিস্ত্রি আসলো কোত্থেকা, ওই প্রযুক্তি পাইলো কোত্থেকা, ও মেম্বার বানাইলো কেন, আজকে আমাকে বঞ্চিত করলো কেন। আমার তো আল্লাহ রসুল শুক্রবারে পিঠ লাগায় খুতবা দিত, আমি ধন্য হতে থাকতাম, ও আমাকে বঞ্চিত করলো কেন। তো আল্লাহ রসুল নিচে নেমে আসছেন, খেজুর গাছকে সান্ত্বনা দিছেন যে তোকে আমি বঞ্চিত করব না, পায়ের নিচে লাগায়া দিছেন, তোকে পা দিয়া মেম্বরে উঠবো, পিঠের ছোঁয়াও যেরকম, পায়ের ছোঁয়াও এরকম, তোকে জান্নাতে নিয়ে যাব। তুই দুনিয়া আমাকে খেজুর খাওয়ায় দেখতে পারিস না, তুই জান্নাতে আমাকে খেজুর খাওয়াবি, আমি মজা করে খাবো। একটা গাছ যদি ছোঁয়ার থেকে বঞ্চিত হওয়ার কারণে, আবু তালেবকে তো নিজের হাতে কবর নামাইছেন, চাচার বুকে রাত্রে কাটাইছেন, 6 বছর 6 মাস বয়সে চাচার অধীনে আসছেন, 6 বছর বয়সে মা মারা গেছেন। আপনারা তো মার কবর দেখেন নাই, আমি তো দুইবার দেখছি। আমার সাথে আপনার সাথে মিলবে কোথায়? না মিলারই কথা। অনেকে বলে আপনার পত্রিকা, অনেকে লেখে আমাদের বিরুদ্ধে, তুমি বিরুদ্ধে লেখবো, তোমার সাথে আমার মিলবে কোথায়? তুমি তো 2 বার কবর দেখো না, আমি তো 2 বার দেখছি, বিদায় আমার মধ্যে তোমার মধ্যে মিলবে কোথায়? তুমি তো কিতাবে নকশা দেখছো, আমি তো 2 চোখে দেখছি, মিলবে কোথায়? এই জন্য বলতেছি, 6 বছর 6 মাস বয়সে দাদা চলে গেছে। 6 বছর 6 মাস বয়স থেকে নিয়ে 50 বছর 6 মাস 10 দিন যেদিন আল্লাহ রসুলের বয়স, ওই দিন আবু তালেব দুনিয়ার থেকে বিদায় নিছেন। 40 বছর 10 দিন বাতিজাকে বুকে রেখা পাচ্ছেন। যদি দুনিয়ার পরিচয় চলতো, আজকে আমরা সুপারিশ চাই, শাফাত চাই, কিন্তু দুরূদ করতে চাই না, ইত্তেবা তো বাদই দিলাম। অথচ যার কারণে সব পাইলাম। যুবক নবীর আদর্শে চুল কাটতে চায় না, মা বোনরা মোদির আদর্শ মাইনা পর্দা করতে চায় না। হায় হায় হায়, আসেন 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 আসেন, নাইলে এটা কোনোদিন হইতে পারে না। আমার বিবেক চোখ বিয়োগে কোনোদিন মিলে না যে আমরা ডেলি 32 বার আল্লাহকে বলি, ডেলি 32 বার একটা প্রার্থনা আল্লাহর কাছে ডেলি 32 বার করি, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালা। আবার কেউ কেউ দেখি আমিন বইলা পুরো মসজিদ ফাটায় ফেলায়। আমি বিরোধিতা করতেছি না, আমি মিলাইতেছি, আমার যোগ বিয়োগ মিলে না। 32 বার বলি আল্লাহ ইহুদি নাসারার হাত থেকে বাঁচান, ওদের আদর্শ থেকে বাঁচান, ওদের হাত থেকে বাঁচান। কিন্তু তারপর আল্লাহ ইহুদি নাসারা দিয়ে আমাদেরকে শত শত বৎসর মার খাওয়াইতেছেন। তো খাওয়াইতেছেন কেন? আজকেও তো মার খেতেছি আমরা ইহুদিদের হাতে, না খাইতেছি না? খাইতেছি। হ্যাঁ, ফিলিস্তিনে কার হাতে মাছ খাইতেছে? শুধু ইহুদিদের। ইহুদিরা মারতেছে, যোগান কে দিতেছে? খ্রিস্টানরা যোগান দিতেছে, ইহুদিরা মারতেছে। মনে উঠলো এটাই বলতেছি মিডিয়ার মাধ্যমে, আমরা পারি না আজ পর্যন্ত খ্রিস্টানদেরকে বুঝাইতে। আমরা জীবন বড় বিরোধিতা করে গেছি খ্রিস্টানদেরকে, কিন্তু আমাদের স্কলাররা বুঝাইতে পারে না, শুধু চিল্লাইতে পারছে। ইহুদি খ্রিস্টানদেরকে বুঝাইতে পারে না। কোরআন খ্রিস্টানদেরকে আমাদের কাছে করছে, কাছে। লা তাজিদুনা আশাদ্দান নাসি মুআদ্দাতান লিল্লাযিনা আমানু। কোরআন তো না ভুল করতেছি? কোরআন পড়ছি কি? হুজুররা কি বলে, হাফেজরা কোরআন পড়ছি। লা তাজিদুনা আশাদ্দান নাসি মুআদ্দাতান। দুনিয়া ওটা তো আগেরটা, মুআদ্দাতান নাই।
না নাই? আজ পর্যন্ত আমরা বুঝাইতে পারি নাই যে তোদেরকে আমাদের কোরআন আমাদের কাছে করছে, তোরা আমাদের থেকে দূরে যাস কেন? আর দ্বিতীয় কথা, পশ্চিমারা ডুববে শুধু দুই কারণে। একটা হলো মুসলিম বিদ্বেষী হওয়ার কারণে, আর ইহুদিদের সাথে পিরিত লাগানোর কারণে। এই দুই কারণে ওরা ডুববে। আমাদের একটা দোষ আছে, বললাম না, আমরা ওদেরকে বুঝাইতে পারি না যে কোরআন তোমাদেরকে আমাদের কাছে করছে, তোমরা আমাদের থেকে দূরে যাও। তো যাও কি করে? আমরা এটা বুঝাইতে পারি না। হুজুর মনে হয় রাগ হয়ে যাবে, পিছনে বসে আছে, হুজুরের কাছে মাপ চাই। রাগ হয় না, আছে ওই যে হুজুর বললো আদাওয়াতান মুআদ্দাতান, তো অন্যায় আদাওয়াতান নিয়েছে। তো আমরা তো সারা জীবন আদাওয়াত দেখায় গেছি, লাউড স্পিকার ওদেরকে বিরোধিতা করছি। আমাদের স্কলাররা কোনোদিন ওদেরকে বুঝাইতে পারে না যে খ্রিস্টানকে কোরআন আমাদের কাছে করছে। লিয়ান্না ফীহিম কিসসিসুন। আপনি দুনিয়া ঘোরেন না, দুনিয়া একটা ইহু খ্রিস্টান দেশ আছে যেখানে পোপের যাওয়া নিষেধ। পোপ ওইখানে আজ পর্যন্ত যায় না, জীবনে কোনোদিন যেতে পারবে না। সেটা হলো গ্রিস। গ্রিসে পোপের এন্ট্রি নিষেধ। কেননা গ্রিসের পাদ্রীরা সব দাড়ি রাখে, এত বড় বাবরি রাখে, সাদা জুব্বা পরে, মাথায় পাগড়ি পরে, ওরা মুসলমানদের খুব কাছে। আমি সফর করে বলতেছি, কোন কিতাব পড়ে না। কেন? ওদের ভিতরে কি সিসিন আছে, বড় সমজদার আছে, আমরা বুঝাইতে পারি না। যা যেটা বুঝাইতেছিলাম, 32 বার আমরা আল্লাহর কাছে প্রার্থনা করি, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। তারপর ওদের হাতে আমরা মার খাই, তো খাই কেন? আমাদের দোয়া কি কবুল হয় না? এত জোরে আমিন বলি, তারপরও হয় না কেন? হবে তো হবে কি করে? আল্লাহ তো এটাই বুঝায়, সব ভোগ করে আমার, সারাদিনে আমাকে 10 বার নাম ধরে ডাকে না। আমার জান্নাত চায়, কিন্তু আমি ডাকলে চাবি নিতে আসে না। আমার বন্ধুর সুপারিশ চায়, কিন্তু সারা দিনে একবার দুরূদ পড়ে না। শুক্রবারে 100 বার দুরূদ পড়ে না। আমি বন্ধুর কারণে সব এদেরকে দিয়া দিছি। আমি তো বলি ওলামা একমত হবে না, এই উম্মত দুনিয়াতে আসার উম্মত ছিল না। সমস্ত কিছু দেখলে মনে হয় আমরা দুনিয়ায় আসার ছিলাম না। 60 বছর বয়স, 2 বারে আবার মাফ করে দিয়েছেন, কনসিডার করছেন, ছাড় দিছেন। প্রথম 15 বছর মাফ, বালেগ হওয়া পর্যন্ত। 24 ঘন্টায় যতক্ষণ ঘুমাই মাফ। কি হুজুররা কি ফতোয়া দিতে পারবে? সৌদি আরবের যুবরাজ যে 27 বছর ঘুমাইতেছে, ওর বিরুদ্ধে কলম চলে না পক্ষে চলে? বলো, আরে বলেন না। 27 বছর ঘুমাইতেছে, এখনো ঘুমাইতেছে।